হ্যালো বন্ধুরা, চলে আসলাম তুলিস কিচেনে নতুন একটা ভিডিও নিয়ে। আবার বেশ কিছুদিন পরে এলাম, একটু নেটওয়ার্কের সমস্যার জন্য 2-3 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। তো দেখো, আজকে একটা নতুন প্রিপারেশন, একদম নতুনত্ব জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। এই গরমের মধ্যে প্রচণ্ড খাটুনি করে ভিডিও করতে হচ্ছে, একাই যেহেতু ভিডিওটা করি, তোমাদের কাছে সাবস্ক্রাইবারের ছোট্ট আশা রাখছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের মধ্যে একদম নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে চলে এসো। দেখো, প্রথমেই আজকে তোমরা দেখে নিয়েছো যে আমি একটা কিছু শুকনো শুকনো জিনিস বানাচ্ছি। তো কিন্তু এই শুকনো জিনিসটা কী, আসলে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, নতুনত্ব পদ্ধতিতে আমি তোমাদেরকে আজকে শেখাবো মাছের কচুরির যে পুরটা হয় সেটা আমরা কীভাবে তৈরি করতে পারি, খুবই সহজে, খুবই সিম্পল উপায়ে। কারণ সাধারণত এইসব রান্নায় প্রচুর ঝামেলা বিষয় থাকে, কিন্তু না, আমি এখানে দেখাবো প্রচণ্ড সিম্পল, হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তোমরা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে। যার জন্য প্রথমে দেখো, আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে 4টে মাছের টুকরো দিয়ে দিচ্ছি। তোমরা পেটির মাছও নিতে পারো, কিন্তু এই ধরনের মাছ থেকে কাটা ছাড়ানো সহজ হয়ে থাকে আমার জন্য, সেই জন্য আমি এই ধরনের মাছই নিয়েছি। তারপর দেখো, প্রথমের দিকে যে মশলাটা আমি করেছি সেটার মধ্যে শুধুমাত্র আদা, রসুন আর লঙ্কাটাই ব্যবহার করবো, আর কিছুই দেবো না। বিশেষত রসুনের পরিমাণটাই এখানে বেশি থাকবে, তার জন্য স্মেলটা একটু বেশ ভালো আসবে। আর চাইলে তোমরা 1-2টা এলাচ দিয়ে দিতে পারো, কিন্তু জিরে টিরে ধনে কিছুই আমি এখানে ব্যবহার করছি না। তো মশলার পেস্টটা আমি তৈরি করে রাখলাম এক সাইডে, আর এখানে আমি কাটারগুলো ভালো মতো মাছ থেকে ছাড়িয়ে নিয়ে বেশ সুন্দর ঝুড়ি ঝুড়ি করে কিন্তু আগে থেকেই বেছে রেখেছি। এই ক্ষেত্রে কিন্তু আমি মাছ সেদ্ধ করিনি, শুধু মাছটাকে কড়া করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর দেখো, কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে আমি কুচিয়ে রাখা রসুন, কুচিয়ে রাখা পেঁয়াজ প্রথমে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। রান্নাটা পেঁয়াজ রসুনেরই রান্না, একটু বেশি পরিমাণে, তাই সেটাই লাগছে। তো দেখো, একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা বেশ কড়া কড়া হয়ে যায়। তো এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিলেও দেওয়া যেত, কিন্তু অতিরিক্ত গরমে বেশি তেল না খাওয়াই ভালো। যার জন্য আমি এখানে হালকা পরিমাণ তেলই দিয়েছি, যতটা রান্নাতে লাগবে ঠিক ততটাই। আর চাইলে একদম অল্প মানে একদম লো ফ্লেমে রেখে হালকা হাতে কিন্তু এটাই কষিয়ে কষিয়ে করা যেতে পারে, কিন্তু হাতের কাছে টাইম প্রচণ্ড কম থাকার জন্য রান্নাটা আমাকে একটু ব্যস্ততার মধ্যেই দেখাতে হচ্ছে। তারপর দেখো, পরিমাণ মতো লবণ হলুদ আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ভালো মতো এই পেঁয়াজ রসুনের মিশ্রণটিকে আমাদেরকে নাড়িয়ে নাড়িয়ে একদম নরম করে দিতে হবে। ততটাই নরম করতে হবে যতটা হলে এটা একদম সুন্দর করে মাছের সেই পুরগুলোর সাথে একেবারে মিশে আমাদের মুখে একটা ক্রিমি টেক্সচার ফেলবে, ঠিক ততটা। খুব একটা বেশি তেলের মধ্যে এটাকে নাড়ালে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর দেখো, সেই যে মশলাটা করেছি শুধুমাত্র পেঁয়াজ, লঙ্কা আর রসুন দিয়ে, সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। চাইলে এখানে সামান্য আদা কুচির ব্যবহার এমনি করা যেতে পারে, কিন্তু মশলার মধ্যে আদা দিয়েছি জন্য আমি এক্সট্রা করে পেঁয়াজ রসুন ভাজার মধ্যে আদা কুচি বা লঙ্কা কুচি কিছুই দেইনি, সমস্তই অ্যাডিশনাল। তোমরা চাইলে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো, হালকা যে পরিমাণটুকু জল দিয়েছি সেই জল দিয়ে ভালো মতো এটিকে কষিয়ে নিতে হবে। কতটুকু কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। সব রান্নাই মোটামুটি তেল ছেড়ে যাওয়া অবধি কষাতে হয়, তাই এটাও কোনো বিকল্প নয়। সামান্য চিনি আমি এখানে হালকা রং এবং মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করছি, যদিও এতটুকু চিনিতে কোনো মিষ্টি হবে না, কিন্তু একটা হালকা মুখে একটা চাঙ্কি ফ্লেভার কিন্তু আমরা পেয়ে যাব। দেখো, রসুনগুলোকে কিন্তু ছোটো ছোটো করে কুচিয়ে নিলেই এই রান্না কিন্তু বেশি ভালো হবে। একদম কোয়া শুদ্ধ রসুন এখানে ঢেলে দিতে যেও না কেউ, তাহলে হচ্ছে সেটা বেশি অতটা ভালো লাগবে না। আর এখানে আমি নাড়িয়ে নাড়িয়ে ভালো মতো একটু জলটাকে শুকিয়ে নিচ্ছি, বারবার উল্টে পাল্টে নাড়িয়ে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। খুব ভালো মতো নাড়াতে হবে, একদম একবার জল দিয়ে শুকোতে হবে, একবার জল দিয়ে শুকোতে হবে, আবার একটু জল দিতে হবে, আবার ঢাকা চাপা দিয়ে আবার নাড়াতে হবে। এইভাবে নাড়াতেই হবে যতক্ষণ না হচ্ছে মাছ মানে মশলাটা একদম শুকিয়ে ঝরঝরা হয়ে যাচ্ছে। তারপর দেখো, যখন আমি মনে হলো যে মশলাতে আর বিশেষ কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, তখন আমি শুধুমাত্র মাছগুলো এখানে ঢেলে দিলাম। এখানে দেখতে কম লাগলেও বেশ কিন্তু সবগুলো মাছ ছাড়িয়ে বেশ ভালোই পুরের সমপরিমাণ মাছ তৈরি হয়েছিল। যেহেতু হাত দিয়ে হালকা হালকা ঠেসে ঠেসে ম্যাশ করে দিয়েছি, তার জন্য একটু কম কম মনে হচ্ছে। তো দেখো, এবার মাছটাকেও সেই মশলার সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে। মিক্স করার সময় খেয়াল রাখতে হবে যে এত ভালো করে এটাকে মিক্স করতে হবে যেন মাছ আর পেঁয়াজ রসুনের আলাদা কোনো ভাব কিন্তু আমরা দেখতে না পাই। খুব সুন্দরভাবে মিশ্রণটিকে আমাদেরকে মিশিয়ে মিশিয়ে চারিদিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে একবার জোর কমিয়ে আমাদেরকে কষাতে হবে, আবার জোর বাড়িয়ে যদি লেগে যায় সেই লাগা ভাবটাকে উঠিয়ে
উঠিয়ে দিতে হবে, আবার হালকা হালকা করে জল কমিয়ে কমিয়ে দিয়ে আবার কষাতে হবে, আবার নামাতে হবে। এইভাবে 3-4 বার সেম প্রসেস আমাদের রিপিট করতে হবে। তাহলে কি হবে, মাছ এবং পেঁয়াজের মধ্যে যেটুকু এক্সট্রা জল রয়েছে সেটা বেরিয়ে যাবে। তো এইভাবে করতে করতে আমার মাছটা হয়ে গেল কড়া কড়া ভাজা, তারপরেই হয়ে গেল ঝরঝরে পুর রেডি। এবার শুধু ময়দার মধ্যে ঢুকিয়ে ভেজে দাও, ব্যাস রেডি।